ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ক্লাস 7 এর গণিত 44 নম্বর পাতা। গণিত করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই, সেই গণিত বইয়ের আজকে অঙ্ক করব আমরা 9 দাগ থেকে 9। এই চ্যাপ্টারটা হচ্ছে অধ্যায় 3 নম্বর অধ্যায়। দেখে নাও, 3 নম্বর অধ্যায় কোষে দেখি 3। এই কোষে দেখি 3-এর আমরা আজকে করব 9 থেকে। বলে 9 থেকে স্যার কেন? আমি এর আগে অঙ্ক তোমাদের করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর সেই সঙ্গে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদের একটু বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখো। কেন বলছি? অঙ্ক দেখলে বুঝতে পারবে কেন বলছি। দেখে নাও 9 দাগে, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি দেখি। এখানে দেখো, শরবতে সিরাপ যদি বেশি থাকে মিষ্টি লাগবে, জল যদি বেশি থাকে মিষ্টি লাগবে। তাহলে সিরাপটা দেখবো। দেখো এইখানে বলছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত, তাহলে প্রথমটাতে সিরাপ আছে 2, জল আছে 5, আর দ্বিতীয়টাতে সিরাপ আছে 6, জল আছে 10। তাহলে এইটা যদি আমরা বুঝি তাহলে করে নেব। তাহলে চলো আমি 9 দাগে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখে নাও, আমি উপরে লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি দেখে নাও। ক্লাস 7 ম্যাথ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পৃষ্ঠা নম্বর 45, অধ্যায় 3, কোষে দেখি 3, 9 দাগে। তাহলে এখানে দেখো আমাদের কি রয়েছে, প্রথমে রয়েছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত রয়েছে। তাহলে প্রথম শরবতে দেখো লিখছি আমি, প্রথম শরবতে। তাহলে দেখো সিরাপের আনুপাতিক ভাগ হার, মানে জল আর সিরাপ আছে, তারপরে আনুপাতিক ভাগ হার করবো সিরাপ ও জল। তাহলে দেখো শরবতে সিরাপ ইন্টু জল। তাহলে সিরাপ কত আছে? সিরাপ আছে 2:5। এইবারে দেখো প্রথম শরবতে আমরা লিখছি প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হার, সিরাপের আনুপাতিক ভাগ হার। তাহলে দেখো 2, সিরাপ আছে 2, জল আছে 5, তাহলে সিরাপের আনুপাতিক ভাগ হার 2 এর নিচে, এইবারে এই দুটো যোগ করে দিতে হবে, 2 যুক্ত 5 সমান কত হবে? 2 এর নিচে 7। এইবারে দেখো দ্বিতীয়, জল নেব না কারণ সিরাপটা যেটা বেশি হবে সেটাই মিষ্টি লাগবে। তাহলে দ্বিতীয় শরবতে সিরাপ ইন্টু জল, তাহলে দ্বিতীয় হচ্ছে সিরাপ ইন্টু জল। কত আছে সিরাপ আর জল কত আছে দেখে নাও। সিরাপ আছে 6, জল আছে 10, তাহলে 6 ইন্টু 10। তাহলে সিরাপের অনুপাত কত? এবার লিখবো দ্বিতীয় শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হার, সিরাপের আনুপাতিক ভাগ হার, তাহলে সিরাপ কত? 6, তার নিচে আনুপাতিক ভাগ হার মানে দুটো যোগ করে দাও, 6 আর 10 যোগ করলাম সমান কত হবে? 6 এর নিচে 10 আর 6 যোগ করলে 16। এইবারে দেখো দুটোকে আমরা ছোট বড় করব, তাহলে কোনটা ছোট আর কোনটা বড় হবে আমরা বানাবো। তাহলে 16 নিচে 6 এর নিচে 16, আর এটা হচ্ছে 2 এর নিচে 7। এইবারে আমরা কি করব দেখো, প্রথম প্রকার শরবতে সিরাপ
কত 2/7। আর দ্বিতীয় প্রকার শরবতের সিরাপ 16 নিচে এই 6-এর নিচে 16। এইবারে দেখো আমাদেরকে 16 আর 7, এবারে ছোট বড় করলে আমরা দেখো 7 আর 16 গুণ লসাগ করব। 7 আর 16 আমরা 7 আর 16 লসাগ করব, যাবে না, গুণ করে দাও। তাহলে 742, হাতে রইল 4, 7 থেকে 7 আর 4, 7 8 9 10 11, 112 হলো। এই যে লসাগ করতে 112 হলো, এই 112কে 7 দিয়ে গুণ করো। তাহলে 112কে 7 দিয়ে গুণ নয়, ভাগ করো। 7 7 7, আমরা যেমন ছোট বড় করি আর কি, যেমন সাজাই। তাহলে 11 থেকে 7 বাদ দাও, 7 8 9 10 11, তাহলে কত হলো 4, আর 2 নামলো 7 6 42 16। তাহলে এই 16কে কি করব আমরা, গুণ করে দাও। তাহলে গুণিতক উপরে 16 আর নিচে 16। তাহলে 16 দুগুণে 32, আর 16 আর 7 গুণ করো। 7 6 42, 2 হাতে রইল 4, 7 একে 7 আর 4 7 8 9 10 11, তাহলে কত হলো 112। এইবার এইটাকে ওই একবার করো, গুণ আর গুণ। তাহলে কি করবে, 112কে 16 দিয়ে ভাগ করো, 112কে 16 দিয়ে ভাগ করো। তাহলে 6 7, 7 6 42, 7 একে 7 7 4 11, তাহলে 7 হলো। এই 7-এর সঙ্গে উপরে গুণ নিচে গুণ, তাহলে দেখো 7 6 42, আর 16 আর 7 গুণ করলে 7 6 42 2, হাতে রইল 4, 7 একে 7 আর 7 4 11, 112। তাহলে দেখো 112 আর 112 বাদ দিয়ে দাও, দেখো কি রয়েছে 42 আর 12, কে বড় 42? 42 মানে দ্বিতীয় প্রকার সর্ব সিরাপ বেশি মিষ্টি। তাহলে আমরা লিখতে পারি কি এখানে, অতএব দ্বিতীয় শরবতের সিরাপের পরিমাণ বেশি, এই জন্য দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। অতএব দ্বিতীয় শরবত বেশি মিষ্টি বলে আমরা এইরকম অ্যান্সার লিখে দিই। নেক্সট অঙ্ক চলো দেখে নাও কি রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে 10-এর দাগে। 10-এর দাগে বলেছে দেখো, জল জমে বরফ হলে আয়তন 10% বেড়ে যায়। এই 10% মানে কি, মানে এই পার্সেন্ট মানে 100% এটা, তাহলে 10% বেড়ে যায় মানে 110 হয়ে যায়। কিন্তু জল বা তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখবো? এইরকম অঙ্ক এইটে তোমরা অনেক পাবে, একটা চ্যাপ্টার শতকরা অঙ্কের চ্যাপ্টারে। চলো আমি 10-এর দাগের অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি লিখছি কত দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগ নম্বর দিলাম, তাহলে লিখছ মনে করি। দেখো প্রথমে লিখছি মনে করি বরফ জলের আয়তন, জলের আয়তন 100 কি একক। এখানে এককটা কেজি টেজি নেই, এই জন্য একক লিখলাম, 100 একক। তাহলে জল থেকে বরফ হলে আয়তন বৃদ্ধি হয়। জল থেকে বরফ হলে আয়তন বৃদ্ধি হয়। কত না 10%। তাহলে দেখো 100 এককের মধ্যে 10%, তাহলে 100 এককের মধ্যে 10%, তাহলে 100 গুণিতক, তাহলে 100 গুণিতক 10% মানে 10-এর নিচে এই শতাংশ চিহ্ন মানে 100। তাহলে 100 100 কেটে দাও, তাহলে সমান 100 একে 100 হলে 10, তাহলে 10 একক। তাহলে কত বাড়বে? 10 একক বাড়বে। তাহলে 10 একক বাড়লো। তাহলে দেখো 100 একক জল বরফে পরিণত করা হলে বরফের আয়তন হয়। তাহলে লিখছি 100 একক
জল বরফে পরিণত হলে পরিণত করা হলে বরফের আয়তন হয় তাহলে ছিল কত 100, বাড়লো কত 10, সমান কত দুটো যোগ করলে কত হবে 110 একক। তাহলে 110 একক হয়ে গেল। তাহলে এইবারে কি বলেছে, কার ওই অনুপাত বলেছে, জল তা বরফের আয়তনের অনুপাত কত। তাহলে জল ইন্টু বরফ, দেখো জল ইন্টু বরফ, জল ইন্টু বরফ, জলের আয়তন কত 100 ইন্টু বরফ কত হলো 110। তাহলে কমাও, এর কাটা চলবে না, এর শূন্য বাদ দাও, তাহলে 10 ইন্টু 11, তাহলে 10 ইন্টু 11 হয়ে গেল। তাহলে এইবারে আমরা কি লিখতে পারি, এইখানে কি বলেছে, জল থেকে বরফের আয়তনের অনুপাত কত, তাহলে তাদের অনুপাত, অতএব তাদের অনুপাত 10 ইন্টু 11, এই হয়ে গেল অ্যান্সার। এইরকম আমরা একটা দাগ টেনে দিলাম। নেক্সট 11 দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে। 11 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক রয়েছে, আমার বয়স 12 বছর ও বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত লিখি। তাহলে আমার বয়স ইন্টু বাবার বয়সের অনুপাত করব। দেখে নাও কত দাগে 11 দাগ নম্বর দিলাম। তাহলে আমার বয়স ইন্টু বাবার বয়স, তাহলে লিখছি দেখো আমার বয়স ইন্টু বাবার বয়স, আমার বয়স ইন্টু বাবার বয়স। তাহলে কত, আমার বয়স কত, আমার বয়স হচ্ছে 12 বছর ইন্টু বাবার বয়স কত 42 বছর। তাহলে এই কমাবো, দেখো একই সংখ্যা দিয়ে সমান 3 দিয়ে কমে যাবে, 3 4 12 ইন্টু 3 একে 3 4 1, 2 এর বাম দিকে যদি 1 বসানো হয় 12, 12 দেখো 3 দিয়ে 3 4 12, আবার দেখো 2 দিয়ে 2 দুগুণে 4 ইন্টু 2 7 14, 2 ইন্টু 7। তাহলে এবারে আমরা লিখবো অতএব আমার ও বাবার বয়সের অনুপাত, আমার বয়স ও বাবার বয়সের অনুপাত 2:7, অ্যান্সার লিখে দিলাম। এইরকম একটা দাগ টেনে দিলাম। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। 12 দাগের অঙ্ক কি রয়েছে। 12 দাগের অঙ্ক রয়েছে, প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যা 2:5। তাহলে গল্পের বই হচ্ছে 2টি, পড়ার বই হচ্ছে 5টি। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। তাহলে চলো আমি এটা করে দেখিয়ে দিচ্ছি কিরকম হবে, দেখে নাও। তাহলে আমি এই নিচের অঙ্কের দাগ নম্বর দিলাম কত না 12, 12 দাগ নম্বর দিলাম। তাহলে 12 দাগ নম্বর আমি লিখছি দেখো, তাহলে গল্পের বই ইন্টু দেখো গল্পের বই, তাহলে গল্পের বই ও পড়ার বই, গল্পের বই ইন্টু পড়ার বই, দেখো গল্পের বই ইন্টু পড়ার বই, পড়ার বই সমান কত না 2:5, দেখো 2:5 আছে। তাহলে এটাকে আমি ভগ্নাংশ লিখছি বা দিয়ে, কারণ সমান চিহ্ন আছে। তাহলে লিখলাম দেখো গল্পের বই, নিচে লিখলাম পড়ার বই, পড়ার বই সমান, এটা ভগ্নাংশ বানাও।
2 এর নিচে 5। এইবারে দেখে নাও কি দিয়েছে, দেখো 2 এর নিচে 5। প্রীতমের গল্পের বই 4টি, যেখানে গল্পের বই আছে সেখানে 4 বসিয়ে দেবো। দেখো এই যে গল্পের বই আছে এই জায়গায় 4, তাহলে অর 4 দিলাম, নিচে পড়ার বই, পড়ার বই সমান 2 এর নিচে 5। এইবারে দেখো কোনাকুনি গুণ করো, পড়ার বই গুণিতক 2, এইটা এই গুণিতক এইটা, তাহলে পড়ার বই বেরিয়ে যাবে কতগুলো, তাহলে লিখছি বা কমা পড়ার বই গুণিতক 2। দেখো এই কোনাকুনি গুণ, এই মানে এইরকম গুণ হবে। পড়ার বই গুণিতক 2 সমান 5 গুণিতক 4, 5 গুণিতক 4 বা কমা পড়ার বই সমান 5 গুণিতক 4, এই 2 এধারে এলে নিচে বেরিয়ে যাবে। কাটো 2 একে 2, 2 দুগুণে 4 সমান 5 দুগুণে 10, নিচে 1 দিয়ে ভাগ করলে 1 10 10, সেই জন্য দেওয়ার দরকার নেই। তাহলে কত হবে 20, 10টি। তাহলে পড়ার বই কটি, 10টি। এখানে কি চেয়েছে, তাহলে পড়ার বই কতগুলি, প্রীতমের পড়ার বই, অতএব পড়ার বই 10টি লিখে দিলাম, অ্যান্সার এইরকম আমরা দাগ টেনে দিলাম। চলো নেক্সট অঙ্ক 13 দাগের অঙ্ক দেখে নাও। 13 দাগের অঙ্ক ভালো করে। মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। মানে এই 105টির মধ্যে কিন্তু জবা ফুলও আছে, গাঁদা ফুল আছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল কতগুলি গাঁদা ফুল আছে বের করতে হবে। তাহলে 3:4, চলো আমি করে নিচ্ছি অঙ্কটা, দেখিয়ে দিচ্ছি কিরকম করতে হয়। দেখো আমি 13 দাগ নম্বর দিলাম 13। তাহলে কি বলেছে, জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত। তাহলে জবা ফুল ইজডু গাঁদা ফুল, জবা ফুল ইজডু গাঁদা ফুল সমান কত, 3:4। মানে জবা ফুল যদি 3টি হয়, গাঁদা ফুল হবে 4টি। তাহলে দেখো জবা ফুলের আনুপাতিক ভাগহার, জবা ফুল 3 আছে, আনুপাতিক ভাগহার মানে দুটোকে যোগ করে দেবো, 3 যুক্ত 4। তাহলে সমান কি হবে, 3 এর নিচে 4 আর 3 যোগ করলে 4 5 6 7, তাহলে 7। এইবার দেখো গাঁদা ফুলের একই রকম, গাঁদা ফুলের আনুপাতিক ভাগ, গাঁদা ফুল কত 4, 4 এর নিচে আবার দুটো যোগ করে দাও, 3 যুক্ত 4 সমান 4 এর নিচে 3 আর 4 যোগ করলে 7 হবে। এইবারে মোট ফুল কত, 105টি। তাহলে দেখো মোট ফুল মানে জবা আর গাঁদা ফুল মিলিয়ে মোট ফুল 105টি। এইটার মধ্যে এইবার কত জবা ফুল আছে, তাহলে জবা ফুল কতগুলি, তাহলে জবা ফুল আছে এই 3 এর নিচে 7 গুণিতক 105, 3 এর নিচে 7 গুণিতক 105। আর গাঁদা ফুল আছে, গাঁদা ফুল আছে 4 এর নিচে 7 গুণিতক 105। কাটো 7 একে 7, 10 পর্যন্ত রেখে যাও, 7 একে 7 8 9 10, 3 5-এর বাম দিকে 3 বসালে 35, 7-এর নামটা রাখো 35 গুলো, 7 5-এ 35 সমান 3 গুণিতক 15, 3 গুণিতক 15, তাহলে 15 3-এ 45। তাহলে জবা ফুল 45। এটাও কাটো, 7 একে 7, 3 হবে সেই 7 5-এ 35, তাহলে সমান 4 গুণিতক 15, 15 4-এ 60টি।
দুটো যোগ করো, দুটো যোগ করলে 105টি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, অতএব কোন ফুল কতগুলি জবা ফুল, কতগুলি গাঁদা ফুল, কতগুলি জবা ফুল, তাহলে 35টি জবা ফুল ও 60টি গাঁদা ফুল বলে আমরা অ্যান্সার লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশন থেকে অন করতে ভুলবে না কিন্তু। কেন বলছি, তোমরা সমস্ত অঙ্ক আমি যেরকম পদ্ধতিতে শিখিয়ে যাচ্ছি, আমি আশা রাখি তোমরা প্রত্যেকে ভালোভাবে শিখতে পারবে। অবশ্যই শিখতে পারবে যদি বদমাশি না করো, তাহলে শিখতে পারে। বদমাশি বলতে তোমরা চ্যানেলের গণিত দেখতে দেখতে অন্য কিছু দেখতে থেকে গেলে ব্যাস ফাঁকা হয়ে গেল, তাহলে আর হবে না, শিখতে পারবে না। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।